হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? গুড মর্নিং। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাপের বাড়ি। আজকে তো ষষ্ঠী, তো ষষ্ঠীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো আমিও চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে সকাল সকাল। এটা হচ্ছে মেজা মায়ের খুবই আনন্দর দিন। তো চলে আসলাম এখন জামা কাপড়ের দোকানে। তো কি নেব তোমাদেরকে দেখাবো, চলো। তোমরা জানো নিশ্চয়ই যে জামাই ষষ্ঠীর জন্য মা আর বাবাদের জামা কাপড় দিতে হয়, ঠিক আছে? ওই জন্য চলে আসলাম দোকানে। তো আমি এখন শাড়ি পছন্দ করবো, শাড়ির গোডাউনে ঢুকলাম। তো তোমাদের কোন কোন শাড়িগুলো ভালো লাগছে একটু জানিও কমেন্টে। আর হ্যাঁ, আর একটা কথা, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে তো আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো তোমরা। তো দেখো কানেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে হ্যান্ডলামের মধ্যে, এখানে বাংলাদেশি আছে। তো এইখানে আছে বাংলাদেশি, ওই যে এগুলো সরু সরু তোমার বেশ সেভ করা, এই যে মোড়া, এগুলো এত সুন্দর দেখছো সাদার ওপরে, এগুলো খুবই ভালো লাগছে। এখানেও কোনো পুজো টুজো হলে ভালো লাগবে। এই যে শাড়িগুলো হাত দিচ্ছিলাম, এই যে এই সাইডে শাড়ি সাদার ওপরে বেশ লাল দিয়ে, এই যে এইটা খুবই সুন্দর। তো এটা আমার পছন্দ হলো, মায়ের জন্য নেব, কিন্তু অনেক দাম বলছে। এটা বলছে যে 800 টাকা। এটা 800 টাকা দাম? আদেও ওরা দাম কমাচ্ছিল না। তো এখান থেকে একটা শাড়ি দেখলাম হ্যান্ডলামের মধ্যে। তো হ্যান্ডলাম শাড়িটা বলছে 700 টাকার কমে দেবো না, ঠিক আছে? এবার শাড়িটা খুবই আমার পছন্দ হয়েছে। আমি বললাম যে 600 টাকা আমি দেবো লাস্ট, তো দিল না। তারপর আমি একটু ঝগড়া করলাম, চলে আসলাম বাইরের দিকে। তারপরে বললাম যে চলো চলে যাই। তো চলে আসলাম মায়ের বাড়ি, চলে আসছি, একটুখানি তো রাস্তা, চলে আসছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। মাকে বললাম মুড়ি দাও, চানাচুর চাট করে মুড়ি খেলাম, কারণ এই গরমে রিচ বেশি ভালো লাগবে না। তো খেয়ে দিয়ে শাকটাকে বেছে নিলাম। বাপি এনেছে বাজার থেকে মাছ, মাংস সব এনেছিল, তো আজকে মাংসটা হবে। মাছটা বেছে নিলাম, বেছে ধুয়ে রেখে দিলাম। তো মা ওদিকে রান্না করছে, এই যে খাওয়া দাওয়া স্টার্টিং, ওকে খাবার দিয়ে দিয়েছে, আমরাও খাচ্ছি এইদিকে একদিকে। তো তোমাদের দেখাতে পারলাম না,